যার কোনো সম্মান নাই, যার কোনো ইজ্জত নাই, তাকে ছুঁড়ে ফেলা হয়। তাহলে এখানে একটা বিষয় অপমানের বিষয় লুকিয়ে আছে, আর একটা বিষয় ছুঁড়ে ফেলা দেওয়া ইঙ্গিত পাওয়া যায়। ছুঁড়ে ফেলা হয় কোথায়? উঁচু থেকে নিচু জায়গাতে ছুঁড়ে ফেলা। জাহান্নাম যে একটা ভয়ঙ্কর খাদ, জাহান্নাম যে একটা ভয়ঙ্কর গর্ত, জাহান্নামের মুখে যদি একটা পাথর খসে, সেই পাথর জাহান্নামের তলাতে পৌঁছাতে হাজার হাজার বছর সময় লাগবে। এই গভীর খাদে তাকে যে ছুঁড়ে ফেলা হবে, এই লাইন বাজান্না দ্বারা সেই ইঙ্গিতটা বহন করে। লা মানে অবশ্যই, আবার এই যে বাজান্না নুনে শাকিলা তাসদিদওয়ালা নুন, এখানে বলা হয়েছে এটাও অর্থ অবশ্যই, মানে অবশ্য অবশ্য অবশ্যই এই ঘটনা ঘটবেই। শয়তান কোরআন হাদিস পড়া লোকদেরকে বিভিন্ন সময় প্রতারিত করে। খেয়াল করবেন, আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করে। কেমন চিন্তাটা? এরকম যে যতই অন্যায় করি না কেন, ঠিকই একসময় তওবা করে মাফ পেয়ে যাবে। যতই অন্যায় করি না কেন, এক সময় কি হবে? যেহেতু কালেমা পড়েছি, মাফ পেয়ে যাবে। আবার এরকম চিন্তা আছে, যতই ভালো কাজ করি না কেন, কখন যে কি ঘটে জাহান্নামে হয়তো চলেই যাবে। কোরআন ও কারিমে এরকম কথা কিন্তু পাবেন না। কোরআন বারবার বুঝিয়ে দিয়েছে, তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যাবে, তোমার ভালো কাজ ফল হিসেবে তুমি জান্নাতে যাবে, তোমার কর্মফলের কারণে তোমার পুরস্কার। হয় ভালো কাজ করলে ভালো পুরস্কার, খারাপ কাজ করলে কি খারাপ পুরস্কার। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা জান্নাতে যাবে, ফুজ্জার পাপীরা জাহান্নামে যাবে। আপনাকে সহজ সরল ব্যাখ্যাটা দেন, ব্যতিক্রমগুলো চিন্তা করেন না। হুট করে জান্নাতে যাবেন মানে কি? এত সোজা, এত সোজা। হুট করে যাওয়ার চিন্তাটা বাদ দেন। হুট করে চলে আসে যারা ভাবে, তারাই ভাবে যে হুট করে জান্নাতে চলে যাবে। আমার আপনার চিন্তা রাখতে হবে একটা বিরাট কর্মসূচি। এই লোকগুলা চিরদিন আকাম করেছে, কুকাম করেছে, মানুষকে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে, ছোট বড় করেছে, অন্যায় করেছে, নির্যাতন করেছে, সম্পদের পাহাড় জমিয়েছে, আর মনে করেছে আমরা চিরকাল থেকে থাকবো। আল্লাহ স্পষ্ট বলছেন, কখনো না। লাইম বাজান্না ফিল হুতামা, তোমাদেরকে জাহান্নামে, সেই ধ্বংস করা জাহান্নাম, চূর্ণ বিচূর্ণ করা জাহান্নামে তোমাদেরকে ছুঁড়ে ফেলে দাও।